বৃষ্টিস্নাত এক সন্ধ্যায় অরুণিমা তার বারান্দায় বসে কফির মগে চুমুক দিচ্ছিল। শহরের ব্যস্ততা তখনও শেষ হয়নি, কিন্তু বৃষ্টির কারণে কোলাহল কিছুটা স্থিমিত। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অর্ণব। অরুণিমা মৃদু হাসল, কারণ সে জানত অর্ণব এই সময়টাতে ফোন করবেই। হ্যালো, অরুণিমা বলল। কি করছো বৃষ্টিবিলাসিনী? অর্ণবের কণ্ঠস্বরে দুষ্টুমি। বৃষ্টি দেখছি আর কফি খাচ্ছি। তুমি কোথায়? আমি তোমার বাসার নিচে। নামছ না কেন? অরুণিমা চমকে উঠল। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। ভেতরের সোফায় বসে আছো নাকি বারান্দায় বসে বৃষ্টি দেখছ সেটা অনুমান করতে পারছিলাম না। এখন যেহেতু জেনে গেছি, চটজলদি নেমে এসো। অরুণিমা দ্রুত তৈরি হয়ে নিচে নেমে এলো। অর্ণব তার প্রিয় নীল শার্ট পরে দাঁড়িয়েছিল, হাতে একটি ছোট ফুলের তোড়া। এই নাও, তোমার জন্য, অর্ণব বলল। আমার মনে হলো এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় তুমি এই রঙগুলো পছন্দ করবে। অরুণিমা মুগ্ধ চোখে ফুলগুলো দেখল। ধন্যবাদ, কিন্তু হঠাৎ? হঠাৎ নয়, আমার মনে হলো তোমার সাথে একটু বৃষ্টিতে ভেজা দরকার। কি বলো? তারা দুজন একটি ছাতার নিচে পাশাপাশি হাঁটতে শুরু করল। শহরের রাস্তা বৃষ্টির কারণে ভেজা আর পিছল। অর্ণব সতর্কভাবে অরুণিমার হাত ধরেছিল, যেন সে পিছলে না যায়। তাদের হাঁটা চলার মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছিল, মাঝে মাঝে দু একটা কথা বলছিল, আর বেশিরভাগ সময় নিছুকি নীরবতা উপভোগ করছিল। তারা একটা নির্জন পার্কে এসে পৌঁছল। পার্কের বেঞ্চগুলো বৃষ্টিতে ভিজে আছে। তারা একটি গাছের নিচে দাঁড়ালো, যেখানে ছাতার প্রয়োজন ছিল না। অর্ণব অরুণিমার দিকে তাকিয়ে বলল, জানি না কেন এই বৃষ্টির দিনগুলোতে আমার তোমাকে আরও বেশি করে মনে পড়ে, যেন তুমি বৃষ্টির প্রতিটি ফোঁটায় মিশে আছো। অরুণিমা অর্ণবের চোখে এক ধরনের গভীরতা দেখতে পেল, যা সচরাচর দেখা যায় না। আমারও তোমার কথা ভাবছিলাম। অর্ণব অরুণিমার হাত নিজের হাতের মুঠোয় নিল। অরুণিমা, আমি আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি তোমাকে খুব ভালোবাসি। অরুণিমা চোখ বড় বড় করে তাকালো। সে জানত অর্ণব তাকে পছন্দ করে, কিন্তু এমন স্পষ্ট স্বীকারোক্তি সে আশা করেনি। তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। আমিও তোমাকে ভালোবাসি অর্ণব। সেই সন্ধ্যায় তারা পার্কের একটি বেঞ্চে বসে অনেক কথা বলল, তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখল। বৃষ্টির ফোঁটা তাদের চারপাশকে আরও রোম্যান্টিক করে তুলেছিল। অরুণিমা অনুভব করল অর্ণবের সাথে এই মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। যখন তারা বাড়ি ফিরছিল, বৃষ্টি কমে এসেছিল, কিন্তু ভেজা রাস্তায় তখনও মৃদু আলোর প্রতিফলন ছিল। অর্ণব অরুণিমাকে তার বাড়ির দরজায় পৌঁছে দিল। বিদায় নেওয়ার আগে অর্ণব অরুণিমার কপালে আলতো করে একটি চুমু দিল। শুভরাত্রি বৃষ্টিবিলাসিনী। অরুণিমা একটা মিষ্টি হাসিতে বিদায় জানাল। সেই রাতে অরুণিমা বিছানায় শুয়ে অনুভব করল যে তার জীবন সত্যিই একটি রূপকথার গল্পের মতো সুন্দর হয়ে উঠেছে। অর্ণবের ভালোবাসা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে।